বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই আমরা একটি ভিডিও ভাইরাল দেখি, সেটা হচ্ছে নজরুল ইসলাম কাফির বাড়ি পোড়াকে কেন্দ্র করে এমন একটি বিষয় নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এবং আহ, সংবাদ মাধ্যমগুলোকে ব্যাপক কিন্তু প্রচারণা এখানে বা প্রসারণা চলতেছে। এবং কাফির সাথে আসলে যেটা ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক। এবং তার বাড়িতে আগুন দিয়ে দেওয়াটা এটা আসলে কোনো বাংলাদেশের সভ্য মানুষের কাজ হতে পারে না। এটাই আমি মানে মনে করি। আসলে তার বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে না বলে পারলাম না। আসলে বিষয়টা এমন ভাবে গড়িয়েছে, তার একটি বন্ধুর স্ট্যাটাস দেখেই আমার আসলে মনে হলো যে তার বিষয়ে আসলে কিছু কথা বলা প্রয়োজন। আসলে কাফি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে, অর্থাৎ বাংলাদেশের একটি স্বনামধন্য মাদ্রাসা, সেখান থেকে কিন্তু আলিম পাশ করে। এর পরপরই কিন্তু তিনি মিরপুর বাংলা কলেজ অথবা বাংলা কলেজে সেখানে স্নাতকে ভর্তি হন। এবং তার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু করার চেষ্টা কিন্তু 2019 সাল থেকেই। এরপরে আসলে করোনা মহামারী চলে আসে। এরপরে তিনি বাড়িতে বসেই হয়তো কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছেন। তিনি আসলে লেখালেখিও তার অনেক আগে থেকেই স্টার্ট শুরু করেছিলেন। সেই ক্ষেত্রে তার বন্ধুদের যে স্ট্যাটাসটি ছিল সেখানে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আসলে কাফির মধ্যে কোনো একটা কিছু আছে। অর্থাৎ তিনি আসলে লেখা যেভাবে যেভাবে লেখালেখি করেন, তিনি একদিন তার প্রতিভা সবসময় বাংলাদেশের মানুষের মধ্যে তুলে ধরবেন। তো এমন একটি কথা কিন্তু সেই স্ট্যাটাসে বলা ছিল। তো আমি আসলে কাফিকে যেটা বলবো, কাফি হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অনুপ্রেরণা চলে। কারণ হচ্ছে তিনি যেভাবে স্ট্রাগল করে লেগেছিলেন সোশ্যাল মিডিয়া, তার ফল হিসাবে তিনি এখন কিন্তু বর্তমানে এই পর্যায়ে আছেন। তো তাকে নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ট্রলের কিন্তু অভাব নেই। তো সেখানে কিন্তু তাকে লুচ্চা কিংবা বদমাস বা প্যান্ট বা পাঞ্জাবি পরলেই মানে কবি নজরুল হওয়া যায় না, এরকম বিষয়ে কিন্তু ট্রোল অনেক কিছুই চলতেছে। আসলে কাফির ব্যাপারে আসলে রোস্ট করতে চায় মানুষ, করুক, এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে কাফিকে নিয়ে যদি কেউ ট্রোল করে তারা করতেই পারে, কিন্তু ট্রোল করা পর্যন্তই আসলে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এটা কোনোভাবেই কিন্তু কাম্য না। আমরা দেখেছি যে আসলে জুলাই আগস্টের আন্দোলনে কাফির একটি ব্যাপক ভূমিকা সেখানে আছে। তিনি পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক বক্তব্যগুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে থাকেন। এর প্রেক্ষিতে জুলাই আগস্টের আন্দোলনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। সর্বশেষ যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে 32 নম্বরের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে সেখানে তিনি ডান্স করেছিলেন বা নেচে নেচে স্লোগান দিয়েছিলেন এবং বাড়ি ভেঙে ফেলার ক্ষেত্রে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তো তার এই ধারাবাহিকতায় কিন্তু তার বাড়িও শেষ পর্যন্ত কিন্তু আগুন দেওয়া হয়। কিন্তু আসলে একটা বাড়ি, সেটা বঙ্গবন্ধুর বাড়ি হোক কিংবা কাফির বাড়ি হোক, আসলে বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনোভাবেই আমি এটাকে সমর্থন করি না। বঙ্গবন্ধু বাংলাদেশের একটি ইতিহাস, তিনি যাই করুক বাংলাদেশের অন্তত মানুষগুলোকে স্বাধীনতা যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছিলেন। সেটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। তার আসলে তার বাড়ি ভাঙাকে আমি এটাকে কোনোভাবেই আমাদের বাংলাদেশের একটি সভ্য সমাজের কাজ বলে আমি মনে করি না। এটা আসলে কি আদৌ কি ছাত্র জনতা করেছে, নাকি দুষ্কৃতিকারী চক্র বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই অবস্থাটি তৈরি করেছে বা এই বাড়িটি ভেঙেছে, সেটা এখন কিন্তু খতিয়ে দেখার বিষয়। এটা কিন্তু সভ্য ছাত্র জনতা সমাজের কাজ হতে পারে না, এটাই আমি মনে করি। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, কাফিকে নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে, আসলে ট্রলটাই আসলে সেখানে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। তার বাড়িতে কোনোভাবেই মানে আগুন দেওয়াটা বা পুড়িয়ে দেওয়াটা এটা কোনোভাবেই কাম্য বলে আমি মনে করি না। কারণ হচ্ছে একটা বাড়ি কিন্তু একটা স্মৃতি। 32-এ বাড়িটা ভেঙেছে, সেটা একটা স্মৃতি, আমরা নষ্ট করেছি বঙ্গবন্ধুর স্মৃতি। কিন্তু কাফি যে তার যে শেষ সম্বল মানে বাড়িটা, সে যে আসলে যেভাবে তাকে নিয়ে মানে কথা বলা হচ্ছে যে সে কাফি নিজেই বাড়িতে আগুন দিয়ে সে একটা নতুন বাড়ি দাবির জন্য আবেদন করতেছেন সরকারের কাছে। আসলে আমি বলবো যে আসলে যারা এরকমটা মন্তব্য করতেছেন আসলে তারা বোকা ছাড়া কিছু না। কারণ ওই যে কথা আছে, হুজুগে বাঙালি, আমরা বুঝি কম চিল্লাই বেশি। এমন একটা কিন্তু টেন্ডেন্সি কোনো মানুষই তার বাড়িতে নিজেরা কখনোই আগুন দিয়ে ওখানে ডেভেলপ করতে চাবে না। কারণ হচ্ছে একটা বাড়ি শুধু সেখানে আশ্রয়স্থল নয়, সেটা কিন্তু একটা স্মৃতি। মানে তার সেখানে বাবার স্মৃতি আছে, মায়ের স্মৃতি আছে বা দাদা দাদির স্মৃতি থাকতে পারে। তার কাফি কিন্তু কোনোভাবেই মানে যে একবারে বর্তমান অবস্থায় খুব খারাপ অবস্থায় আছে সেটা না। সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিপুল পরিমাণ অর্থ কিন্তু কামাই করে নিচ্ছে। তিনি ঢাকায় একটি ভালো একটি ফ্ল্যাটে থাকতেছেন, তার কিন্তু নিজস্ব গাড়িও আছে এবং তিনি কিন্তু ভালোই কিন্তু পশ জীবন যাপন করতেছেন।
তো সেই ক্ষেত্রে বাড়ির জন্য একটা বাড়ি করতে, সেখানে বিল্ডিং করতে আর কয় টাকা লাগে? আর তো 30-40 লাখ হলেই সে 2 তলা একটা ভবন সেখানে করতে পারবে মোটামুটি পর্যায়ে। তো সেই টাকা পয়সা কিন্তু কাফির কাছে আছে, কিন্তু যেভাবে বলা হচ্ছে যে কাফি নিজে বাড়িতে আগুন দিয়ে সরকারের কাছে একটা উন্নত মানের বাড়ি চাচ্ছেন, এরকম একটি মানে টেন্ডেন্সি যেভাবে তার নামে গুজব ছড়ানো হচ্ছে, এটা টোটালি একটি ভুয়া। তার সামর্থ্য আছে এরকম বাড়ি তৈরি করা, তার সরকারের কাছে চাওয়ার কোনো মানেই হয় না, এরা অসহায়রা চাবে। সে একজন স্ট্রাগল পূর্ণ লোক, সে একজন মানে আহ সংগ্রামী লোক, সে কিন্তু নিজেই পারবে তার বাড়িটি তৈরি করতে, কিন্তু তার যে স্মৃতি বিজড়িত বাড়িটি যে আসলে পুড়িয়ে দেওয়া হলো বা কে করলো, এটা আসলে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যাতে এটিকে খুব দ্রুতই তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারী চক্রকে যাতে অ্যারেস্ট করা হয়। কারণ আজকে কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কালকে যে অন্যজনের বাড়িতে আগুন দেওয়া হবে না, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল বা কর্মী ছিল তাদের বাড়িতে যে আগুন দেওয়া হবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজকে কাফির বাড়িতে, এটা আমি মনে করি যে এটা একটা নিদর্শন হিসেবে সেখানে আহ, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কারণ এর একটা হুমকি। আজকে কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কালকে হয়তো সার্জিস বা আসিফ, যারাই আছেন, হাসনাত আব্দুল্লাহ, তাদের বাড়িতেও আগুন দেওয়া হবে, এমন একটি কিন্তু সেখানে একটা হুমকি সেখানে প্রকাশ ঘটে। কাফিকে দিয়ে হয়তো কাফিকে নরম ছিল, বা কাফির বাড়িটা নরম ছিল, বা তার পরিবার একটু সরল সহজ, সেক্ষেত্রে তার বাড়িতে আগুন দেওয়ার মাধ্যমে কিন্তু এই হুমকিটি অন্যান্য সমন্বয়কদেরকে দেওয়া হচ্ছে। আমি অবশ্যই বলবো যারা সমন্বয়ক আছেন তারা অবশ্যই অ্যালার্ট থাকবেন, এবং দুষ্কৃতিকারী চক্রদেরকে যাতে খুব দ্রুতই আইনের আয়তায় নিয়ে এসে এটার একটা সুষ্ঠু বিচার করা হয়। এবং কাফিকে যথাসম্ভব তাকে আমাদের সান্ত্বনা দেওয়া উচিত যে আসলে যা ঘটেছে, তিনি যা করেছেন দেশের মানুষের জন্যই করেছেন, যেটা আমরা আজ পর্যন্ত কোনোভাবেই করতে পারি নাই। যে তিনি যেটা করেছেন মানুষকে জাগ্রত করা, কিংবা উজ্জীবিত করা, এটা কিন্তু কাফির মধ্যে আছে, এবং তার মধ্যে এমন কিছু নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে যেটা আসলে বলার মতো না। আসলে আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাবো যাতে এটির একটি সুষ্ঠু বিচার হয়, এবং দুষ্কৃতিকারী চক্রদেরকে ধরে, এবং বাংলাদেশের যত দুষ্কৃতিকারী চক্র আছে তাদেরকে ধরে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়।